আমার বন্ধুগণ, যারা কোরআনুল কারীমের কিছু আয়াত মানে আবার কিছু আয়াত ছেড়ে দেয়, রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন, বান্দারে এমনটা করো না। যদি এমনটা করো, যেই আয়াতের কথা বলো, নামাজ নিয়ে কথাগুলো তোমার কাছে ভালো লাগে, আমার জমিনে আমার দিন কায়েমের কথা বললে তোমার কাছে ভালো লাগে না, তোমার শরীরের মধ্যে অ্যালার্জির ব্যারাম হয়ে যায়, তাহলে তোমাকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب রব্বুল আলামিন বলছে, বান্দারে লক্ষ্য করে শোনো, কোরআনুল কারীমের কিছু আয়াত মানবা, আবার কিছু আয়াত যদি ছেড়ে দাও, যদি এমনটা করো, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন আযাব তো দিবই, আর পরকালে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা যিনি করে রেখে দিয়েছেন। যদি বুঝে থাকেন জোরে বলেন তিনি কে? এই জন্য আমরা বলব, কোরআনুল কারীমের ভেতরে নামাজের আলোচনা আছে, কোরআনুল কারীমের ভেতরে রোজার আলোচনাও আছে, কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট যেই কথা সবথেকে বেশি বলা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ রমাদানুল কারীমের, ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তেমন ফরজ, জোরে বলেন ঠিক কিনা? যদিও আজকে আমরা লক্ষ্য করে দেখেছি এমন কিছু নেতা বলেন, এমন কিছু নেত্রী রয়েছে যারা বলে তাদের পরিচয় তারা নাকি বাংলাদেশি, আছে না নাই? আমাদের পরিচয় কি আমরা বাংলাদেশি? আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা হচ্ছি মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? এরপরে হচ্ছে আমরা বাংলাদেশি, কি বলেন ঠিক কিনা? ও যারা বলে আমাদের পরিচয় ধর্মের মাধ্যমে নয়, ইসলামের মাধ্যমে নয়, আমি বলবো ওই সমস্ত ব্যক্তির বক্তৃতার মাধ্যমে মানবতার কল্যাণ হতে পারে না। ওই সমস্ত ব্যক্তির বক্তৃতার মাধ্যমে মানবতার জন্য ষড়যন্ত্র হয়, জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে আমরা এই বক্তৃতার মাধ্যমে বুঝতে পেরেছি ওরা এই জমিনে আল্লাহ পাকের বিধান কায়েম হোক, এটা ওরা চায় না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা চাই আসমান যেহেতু আল্লাহ পাকের, এই জমিন যেহেতু আল্লাহ পাকের, আমরা যেহেতু আল্লাহ পাকের, তাহলে এই জমিনে আল্লাহ পাকের আইন কায়েম হবেই হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে কারা, প্রচেষ্টা করবে কারা? ঈমানদার যারা, ঈমান এনেছে যারা, জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির
الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. নিউ এশিয়া গ্রুপ এর সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, শিক্ষিতা, অবলা, সরলা, পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলে আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ মাসে নিউ এশিয়া গ্রুপে কোরআনুল কারীমের সূরাতুল আনফালের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথমে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাটির বঙ্গানুবাদ করে নিতে চাই যে এই আয়াতে কারিমাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন। আল্লাহ বলছেন ও আর আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়াহাজারু যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছেন, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যিকার অর্থে সুসংবাদপ্রাপ্ত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে সুসংবাদ দিচ্ছেন এই আয়াতে কারিমার শেষের দিকে, যে যারা এই গুণগুলোকে অর্জন করতে পারবে, এই কোয়ালিটিগুলো যারা অর্জন করতে পারবে, আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন এদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সম্মানিত সুধী উপস্থিতি, আমরা শুনলাম আয়াতে কারিমাটির বঙ্গানুবাদ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার আলোকে, এই আয়াতে কারিমার ভেতরে আমাকে আপনাকে কোন কোয়ালিটি,
কোন বৈশিষ্ট্যগুলো অর্জন করতে বলছেন, আল্লাহ পাক আমাদেরকে এই গুণ এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়ালিটি সম্পন্ন মানুষের কথা যেখানেই আলোচনা করলেন, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান শব্দ ব্যবহার করলেন। আর ঈমান শব্দ ব্যবহার করলেন কেন করলেন? আল্লাহ পাক বলছেন, ঈমানবিহীন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কোনো গোলাম পাহাড় সমপরিমাণ যদি নেক আমল করেন ঈমান ছাড়া, তাহলে ওই নেক আমলের মূল্য আল্লাহ পাকের কাছে কানা করিও দাম নাই। আর ঈমান আনার পর বান্দা যদি সামান্য যাররা পরিমাণ যদি নেক আমল করে, ওই নেক আমলের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক দামি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত চাও, আমার জান্নাতের যদি মেহমান যদি হতে চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন মাত্র তোমাদেরকে দুইটা বৈশিষ্ট্যের কথা বললাম, দুইটা গুণের কথা বললাম। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছাকাছি জান্নাতুল ফিরদাউসে আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দিব, মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, নেক আমল করে যাচ্ছে, রব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে আতিথিয়তের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা জানি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আমাদেরকে ঈমানদার বলে দাবি করতে পারি, মুমিন বলে দাবি করতে পারি, আল্লাহওয়ালা বুজুর্গ বলে দাবি করতে পারি, কিন্তু আমি আপনি ইচ্ছা করলে ঈমানদার দাবি করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারি না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, তাহলেই তো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সংজ্ঞা বললেন, সত্যিকার অর্থে মুমিন কারা? রব্বুল আলামিন বলছে, বান্দা লক্ষ্য করে শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, বান্দারে ঈমানের দাবিতে সত্যবাদী মুমিন হচ্ছে তারা যারা ঈমান এনেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, ঈমান আনার পর কোনো রকমের সন্দেহ পোষণ করেন নাই, এরপরে জান দিয়ে মান দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করেছে যারা, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, হচ্ছে ওই সমস্ত ব্যক্তি কিংবা বান্দারা। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার, আয়াতে কারিমার শুরুতে রব্বুল আলামিন ঈমান শব্দ ব্যবহার করলেন, তার কারণ হচ্ছে ঈমান হচ্ছে এমন একটি দৌলত, ঈমান হচ্ছে এমন একটা সম্বল, যার ঈমান নাই সে অশালীন গান বলেন, বাদ্য বলেন, ইত্যাদি বলেন, জেনা বলেন, ব্যভিচার করেন, ব্যভিচারের কথা বলেন, ওই ব্যক্তির দ্বারা সব কিছুই সম্ভব হয়। জোরে বলেন ঠিক কিনা? আর সত্যিকার অর্থে ঈমান যারা, সত্যিকার অর্থে মুমিন যারা, ঈমানদার বান্দা যারা, কোয়ালিটি সম্পন্ন মানুষ যারা রব্বুল আলামিনকে ভয় করে, আমার বন্ধুগণ পরকালের প্রতি ঈমান আনে, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে পয়দা হওয়ার পর ওই ব্যক্তি কশিন কালেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
যখনই ঈমান শব্দ নিয়ে কথা আসে তখন আমার একটি মানুষের কথা আমার চোখের সামনে একটি মানুষের চেহারা ভেসে উঠে। ওই মানুষটার কথা বলবো। ওই মানুষটিকে আমরা সবাই চিনি, যেই মানুষটিকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি, মোহাব্বত করি। ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হচ্ছেন শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা মামুনুল হক সাহেব বলছিলেন, আপনারা কি আল্লামা সাইদি সাহেবকে চেনেন? জনতা বলছিল, আমরা এক বাক্যে তাকে চিনি। কিভাবে চিনেন? বললেন যে আমরা চিনি, তিনি তো কোরআনের একজন পাখি। আমার বন্ধুগণ, আল্লামা মামুনুল হক সাহেব বললেন, ওগো আল্লাহর বান্দারা, এটা তো হচ্ছে আল্লামা শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর সহজ পরিচয়। তার সব থেকে বড় কঠিন একটা পরিচয় রয়েছে। সেই পরিচয় হচ্ছে, আপনারা জানেন না, সেই পরিচয় হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত এই আল্লাহর বান্দা ইস্তেকামাতের সাথে ছিলেন, ঈমানের উপর অটল ছিলেন, ইস্তেকামাত ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ব্যক্তির কথা যখনই মনে আসে, স্মৃতির পাতায় যখন চলে যায়, তখনই আল্লাহর কাছে দোয়া চলে আসে অন্তরের অন্তরস্থল থেকে। আজও আল্লাহর কাছে দোয়া করতে চাই, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সবাই বলি আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা, যেই ব্যক্তির তাফসীর শুনে শুনে রাতের বেলা ঘুমাতাম, এরপরে অবসর সময় পেলে যেই ব্যক্তির তাফসীর শুনতাম, আজকে তোমার দ্বীনের কথা উপস্থাপন করার কারণে, কোরআনের কথা বলার কারণে আজকে তোমার এই গোলাম যে শহীদ হলো, শাহাদাত বরণ করলো। আল্লাহ গো, আমরা দোয়া করি তোমার কাছে, যেই জান্নাতুল ফিরদাউস তোমার পাশাপাশি, এই জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম তুমি তোমার গোলামকে দান করে দিও। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লামা মামুনুল হক সাহেব তিনি বলছিলেন, আমাকে যখন কারাগারে নেওয়া হলো, তার সাথে সাক্ষাৎ হলো, তখন বুঝতে পারলাম, শুনতে পেলাম তাকে রাষ্ট্রশক্তি জালিম স্বৈর শাসকের পক্ষ থেকে কি কি প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি আপনার দল ছেড়ে দিন, কোরআনের যে আইনের বিষয়ে আপনি কথা বলেন, লেকচার দেন, আপনি সেটাকে ছেড়ে দিন। আপনার জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বড় বড় সম্মানের স্থান রয়েছে। ওই ব্যক্তি বলছিলেন, আমি আমার জীবন দিতে প্রস্তুত রয়েছি, তবু একটা মুহূর্তের জন্য আমি সাইদি ঈমান দিতে রাজি নেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাষ্ট্রশক্তি যখন দেখলো লোভ লালসা দেখিয়ে কোনো লাভ নাই, তখন স্বৈর শাসক জালিম শাসক আঙ্গুল বাঁকা করলেন। কিন্তু আল্লাহ পাকের এমন একজন গোলাম ছিলেন শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, তিনি এরপরেও ঈমান একটা সেকেন্ডের জন্য বিক্রি করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই বাংলার জমিনে দেখেছি, এমন আলেম ছিল যারা 500 টাকার বিনিময়, একটা পদের বিনিময় লোভের বশবর্তী হয়ে নিজের ঈমানকে স্বৈর শাসক জালিম শাসকের সামনে বিক্রি করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সময় তো কথা বলা যেত না, আজকে কথা বলার সুযোগ হয়েছে। প্রত্যেকটা আলেম আজকে মন করে কথা বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যে একটা স্বাধীনতা, নিজের যে একটা বাক স্বাধীনতা রয়েছে, এতটা বছর পর্যন্ত আমরা এই স্বাধীনতা পাই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন আমি আমার মূল আলোচনায় চলে যাই। রব্বুল আলামিন তাহলে আয়াতে কারিমার শুরুতেই বললেন ঈমানের কথা, এরপরে বললেন ওয়াহাজার, হিজরত করেছে যারা। হিজরত হচ্ছে আরবি শব্দ। কোন শব্দ? আরবি শব্দ। বাংলায় হচ্ছে ত্যাগ করা, স্থানান্তরিত হওয়া। যেমন আমরা জানি আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মক্কার কাফির মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা এই দিকে গেলাম না, শয়তানের রাস্তা থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসাও এক প্রকারের হিজরত। জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো আপনাদেরকে, যারা এই 16-17টি বছর পর্যন্ত স্বৈর শাসক জালিম শাসকের কারণে অন্যায় পথে ছিলেন,
অবিচারের পথে ছিলেন, কোরআনের বিরুদ্ধে ছিলেন, আমি আজকে আপনাদেরকে বলবো সেই শয়তানের রাস্তা থেকে এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। জোরে বলেন ঠিক কি না? যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহ বলছে বান্দা তুমি তাওবা করো, তুমি তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বললেন والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله। রব্বুল আলামিন তৃতীয় নম্বরে বললেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। কিন্তু এই শব্দ তো আগের 16-17টি বছর পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারতাম না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। জিহাদ হচ্ছে আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা করা। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে চেষ্টা প্রচেষ্টা করা হয় সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, জিহাদ করা সুন্নত নাকি ফরজ? নফল নাকি ফরজ? ফরজ। নামাজ যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হওয়া তেমন ফরজ। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভাষায় রব্বুল আলামিন বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু فقد ضل ضلالا مبينا। রব্বুল আলামিন বলছেন কোন মুমিন পুরুষ, কোন মুমিনা মহিলা আল্লাহ এবং রাসূল যদি কোনো কাজের নির্দেশ দেন, আদেশ করেন, তা অমান্য করার অধিকার রাখে না। যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি আল্লাহ এবং রাসূল যেই নির্দেশ দিল তা যদি অমান্য করল, রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন ওই ব্যক্তিগুলো, ওই গোষ্ঠীগুলা, ওই বান্দাগুলো, ওই বান্দিগুলা সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবে কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা করবে কারা? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কারণ দুনিয়ার জমিনের মধ্যে ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, ইমানদার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নাম উল্লেখ করে বলছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে কারা? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন বান্দারে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, আমার সেই সমস্ত ব্যক্তিরা, আমার সেই সমস্ত বান্দারাই আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবে, প্রচেষ্টা করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদিও আমরা লক্ষ্য করে দেখি, দুঃখজনক হলেও সত্য কথা, মুসলমান মায়ের পেট থেকে বের হয়ে মুসলমানের সন্তান আজকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তো দূরের কথা, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উৎখাত করে শয়তানের আইন কায়েমের জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে, নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করে। এমন মুসলমান মায়ের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, যারা কোরআনুল কারীমের কিছু আয়াত মানে, আবার কিছু আয়াত ছেড়ে দেয়, রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন বান্দারে এমনটা করো না। যদি এমনটা করো, যে আয়াতের কথাগুলো, নামাজ নিয়ে কথাগুলো তোমার কাছে ভালো লাগে, আমার জমিনে আমার দ্বীন কায়েমের কথা বললে তোমার কাছে ভালো লাগে না, তোমার শরীরের মধ্যে অ্যালার্জির ব্যারাম হয়ে যায়, তাহলে তোমাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب رب العالمين বলছে বান্দারে লক্ষ্য করে শোনো কোরআনুল কারীমের কিছু আয়াত মানবা আবার কিছু আয়াত যদি ছেড়ে দাও যদি এমনটা করো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন আযাব তো দিবই আর পরকালে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা যিনি করে রেখে দিয়েছেন যদি বুঝে থাকেন জোরে বলেন তিনি কে এই জন্য আমরা বলবো কোরআনুল কারীমের ভেতরে নামাজের আলোচনা আছে কোরআনুল কারীমের ভেতরে রোজার আলোচনাও আছে কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট যেই কথা সবথেকে বেশি বলা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ রমাদানুল কারীমের ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তেমন ফরজ জোরে বলেন ঠিক কি না যদিও আজকে আমরা লক্ষ্য করে দেখেছি এমন কিছু নেতা বলেন এমন কিছু নেত্রী রয়েছে যারা বলে তাদের পরিচয় তারা নাকি বাংলাদেশি আছে না নাই আমাদের পরিচয় কি আমরা বাংলাদেশি আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা হচ্ছি মুসলমান জোরে বলেন ঠিক কি না এরপরে হচ্ছে আমরা বাংলাদেশি কি বলেন ঠিক কি না তো যারা বলে আমাদের পরিচয় ধর্মের মাধ্যমে নয় ইসলামের মাধ্যমে নয় আমি বলবো ওই সমস্ত ব্যক্তির বক্তৃতার মাধ্যমে মানবতার কল্যাণ হতে পারে না ওই সমস্ত ব্যক্তির বক্তৃতার মাধ্যমে মানবতার জন্য ষড়যন্ত্র হয় জোরে বলেন ঠিক কি না তার কারণ হচ্ছে আমরা এই বক্তৃতার মাধ্যমে বুঝতে পেরেছি ওরা এই জমিনে আল্লাহ পাকের বিধান কায়েম হোক এটা ওরা চায় না জোরে বলেন ঠিক কি না কিন্তু আমরা চাই আসমান যেহেতু আল্লাহ পাকের এই জমিন যেহেতু আল্লাহ পাকের আমরা যেহেতু আল্লাহ পাকের তাহলে এই জমিনে আল্লাহ পাকের আইন কায়েম হবেই হবে জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে কারা প্রচেষ্টা করবে কারা ঈমানদার যারা ঈমান এনেছে যারা জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ এরপরে লক্ষ্য করে দেখবেন যারা যদিও মুসলমান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন উৎখাত করার জন্য চেষ্টা করে ষড়যন্ত্র করে এদেরকে রব্বুল আলামিন পরামর্শ দিচ্ছেন বান্দারে ঈমানদার বলে রব্বুল আলামিন মুমিন বলে পরামর্শ দিচ্ছেন রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন রব্বুল আলামিন বলছেন হে বিলিভার্স তোমরা যারা ঈমান এনেছো শোনো রব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা সিলমের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও প্রবেশ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না তার কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন জোরে বলেন ঠিক কি না শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু তাও গোপন না প্রকাশ্য যিনি আমাদেরকে স্পষ্টই বার্তা দিয়ে দিলেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ পাক আমার বন্ধুগণ তাহলে রব্বুল আলামিন কি বললেন উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা সিলমের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও প্রবেশ করো শয়তানের পথ অনুসরণ করো না আমার বন্ধুগণ এখানে একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার আছে আল্লাহ বললেন তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা সিলমের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও প্রবেশ করো এখন ইসলামের মধ্যে সিলমের মধ্যে দাখিল হওয়া বলতে কি বোঝায় আমার বন্ধুগণ প্রবেশ করা বলতে কি বোঝায়
এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার আছে না নাই? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, রমাদানুল কারীমের 1 মাস সিয়াম পালন করলো, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধাচরণ করলো, কোরআনের বিরুদ্ধে আচরণ করলো, ওই ব্যক্তি কি ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারছে? প্রবেশ করতে পেরেছে? পারেন নাই। আমার বন্ধুগণ, আজকে তো আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করে দেখি যে অনেক মানুষ রয়েছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজ ফরজ যা হলে ওষুধের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে উমরা করে, বড় হজ করে। এরপরে দেখা যায় প্রভাব প্রতিপত্তি বেশি হওয়ার কারণে এরা সমাজের দায়িত্ব নেয়, মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, এমনকি মাদ্রাসার মুতাওয়াল্লি হয়, এমনকি জুমার মসজিদে মাহফিলের প্যান্ডেলে বক্তা যখন বক্তৃতা দেয়, কোরআন থেকে যখন কথা বলে, তখন আঙ্গুল ইশারা করে বলে, হুজুর এই বিষয় কিন্তু আলোচনা করা যাবে না। পিছনের সময়ে আমরা এমন জালিম নেতা দেখছি কি দেখি নাই? জোরে বলেন, দেখছি কি দেখি নাই? আমরা দেখেছি। আল্লাহ পাক এদেরকে পরামর্শ দিচ্ছে, উদখুলু ফিস সিলমি কাফা, এখনো সময় রয়েছে, তোমরা সিলমের ভেতরে, ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। শয়তানের পথ আর অনুসরণ করিস না বান্দা, আমার পথে চলে আয়। কারণ ইসলামই হচ্ছে শান্তির ধর্ম, ইসলামই হচ্ছে কল্যাণ। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে রব্বুল আলামিন বললেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله। আল্লাহ বললেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা যে বললেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, আমার বন্ধুগণ যে সময়টাকে খরচ করবে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যদি, আল্লাহ পাকের কোনো বান্দা যদি, কোনো বান্দি যদি, আমার কোনো উম্মত যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সামান্য পরিমাণে একটা বিকাল কিংবা একটা সকাল অথবা সামান্য একটু সময় যদি ব্যয় করেন, আল্লাহর নবীর মুখরচিত বাণী হচ্ছে, তাহলে এই সময়টুকুর মূল্য আল্লাহর কাছে তামাম দুনিয়া সহ, তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকেও ওই সময়টুকুর মূল্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? অবশ্যই। তার কারণ হচ্ছে কি, আমরা যখনই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন আমরা পড়লাম, তখন এই কালিমার আইন প্রতিষ্ঠা করা আমাদের প্রত্যেকটা মানুষের উপরে ফরজে আইন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আজকে যদি কোরআনের শাসন যদি বাংলার জমিনে থাকতো, তাহলে আজকে যেই রকমের দুঃখ, দুর্দশা ইত্যাদি, ক্ষুধা, ভীতি, দারিদ্র রয়েছে, এগুলা থাকতো না, সব কিছু দুর্বৃত হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আজকে তাহলে আলেমদেরকে কারাবরণ করা লাগতো না, কোরআনের কথা তারা অনায়াসে বলতে পারত। আমার বন্ধুগণ, আমরা জানি একটি বোনের কথা আমাদের মনে পড়ল, যেই বোনটির নাম হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকী। আপনারা এই বোনটির নাম শুনেছেন? তার অপরাধ ছিল কি, তিনি দীর্ঘ 16-17টি বছর পর্যন্ত আমেরিকার সেই অন্ধকার কারাগারের মধ্যে রয়েছে। বছরের পর বছর ওই ব্যক্তি, ওই বোনটি ছিল কোরআনের হাফেজা, ইসলাম প্রচার করতেন, দ্বীন প্রচার করতেন। তার হাতে হাত রেখে মানুষগুলা কল্যাণের পথ পেত, শান্তির পথ পেত, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করত। এই অপরাধে তাকে আমেরিকায় সেই অন্ধকার কারাগারের মধ্যে রেখে, আমার বন্ধুগণ, তার বোনের মুখ থেকে আমরা যতটুকু শুনতে পেয়েছি, গত বছর তার বোন আফিয়া সিদ্দিকের সঙ্গে যখন সাক্ষাৎ করতে যায়, তখন লক্ষ্য করে দেখে যে তার দাঁতগুলো ওই স্বৈর শাসকের সেনারা টেনে টেনে হেসড়ে হেসড়ে তার দাঁতগুলোকে খুলে ফেলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, বছরের পর বছর সেই আমেরিকার স্বৈর সেনারা তাকে রাতভর দর্শন পর্যন্ত করেছে। আমার বন্ধুগণ, আমাদের এই বোনটি এখন মরতেও
সে বেঁচে রয়েছে। আমরা আল্লাহর কাছে সেই বোনটির জন্য দোয়া করতে চাই, রব্বুল আলামিন তুমি আমাদের সেই বোনটিকে সুস্থতার সাথে ঈমানের সাথে দীর্ঘ নেক হায়াত দান করো। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে, ওই সময়টুকুর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কত বেশি দামি। কিন্তু আমার বন্ধুগণ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জান দেয়, মাল দেয়, এমনকি মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন, ওই সমস্ত মানুষগুলা যখন কত চিত্রগুলো নিয়ে, ড্যাগারের চিহ্ন, বুলেটের চিহ্ন, তরবারের চিহ্ন নিয়ে যখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দারে এই যে কত চিত্রগুলো দেখা যাচ্ছে, এগুলা কিসের চিত্র? যদিও আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না, আল্লাহ পাক জানেন, এরপরেও প্রশ্ন করবেন। বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে করার কারণে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা ছিল, আমাদেরকে সহ্য করতে পারে নাই, আমাদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাদের এই অবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তুই তোর সন্তানদেরকে মহাব্বত করস নাই, তোর সম্পদকে মহাব্বত করস নাই, তোর প্রভাব প্রতিপত্তিকে মহাব্বত করস নাই, ক্ষমতাকে মহাব্বত করস নাই, স্ত্রীদেরকে মহাব্বত করস নাই। তুই যেমন করে দুনিয়ার জমিনে আমাকেই বেশি মহাব্বত করেছ, ভালোবেসেছ, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কোনো বিচার করব না, বিচার করব না, হিসাব নিব না রে শহীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জান দেয়, মাল দেয়, মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন, যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, এই শহীদদের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস এসছে, তার মধ্যে আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ যখন নিকটে এসে হাজির হলো, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা আমাকে লক্ষ্য করে ডেকে বললেন, জাবির রে, উহুদের যুদ্ধ তো নিকটে এসে হাজির হয়ে গেল, আমার মন সাক্ষ্য দিচ্ছে এই যুদ্ধে জিহাদের ময়দানে আল্লাহর নবীর যত সাহাবী অংশগ্রহণ করবে, তার ভিতরে আমার মনে হয় সর্বপ্রথম আমি দুনিয়ার জমিনের মধ্যে শাহাদাত বরণ করব, শহীদ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পিতা আমাকে লক্ষ্য করে বলছেন, জাবির রে, আমি যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ পাক যদি আমার কিসমতে যদি শাহাদাত বরণ রাখে, যদি শাহাদাত যদি রাখে, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার কাছে সব থেকে বেশি প্রিয় ব্যক্তি যিনি, আর কোনো সাধারণ মানুষ নয় রে জাবির, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমরা লক্ষ্য করে দেখি এমন নেতা রয়েছে যারা নেতৃত্ব পাওয়ার লোভে বলে, আমি অমুকের চরিত্র ধারণ করেছি, আমি অমুকের ক্যারেক্টারকে অবলম্বন করেছি, নিজের জন্মদাতা মাকে এত বেশি ভালোবাসে না, মোহাব্বত করে না, বাবাকেও ভালোবাসে না, মোহাব্বত করে না, কিন্তু যেই নেতা কোরআনের বিরুদ্ধে, ওই নেতাকে এত বেশি মোহাব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বললেন, জাবির নেতা অনেক, আমার কিছু ঋণ রয়েছে, আমার ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করবা, এরপরে আমার 8-9 জন কন্যা সন্তান রয়েছে, এদের সাথে ভালো ব্যবহার করবা। আমার বন্ধুগণ, হাদিস শরীফ সাক্ষ্য দেয়, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহর বান্দারা, লক্ষ্য করে শোনো, এরপরে পরের দিন সকালবেলা উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বাবা যেমনটা আমাকে বললেন তেমনটাই হলো। আমার বাবা
জিহাদের ময়দানে আল্লাহর নবীর যত সাহাবী অংশগ্রহণ করলো, যত সাহাবী শরীক হলো, এদের মধ্যে সর্বপ্রথম আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীকে বললেন, জাবির বললেন, ওগো আল্লাহর বান্দারা, লক্ষ্য করে শোনো, আমি আমার বাবার লাশের পাশে বসে বসে কাঁদতেছিলাম। আল্লাহর নবীর সাহাবীরা আমাকে কাঁদতে নিষেধ করলেন, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নেতা নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাঁদতে নিষেধ করলেন না, কাঁদতে নিষেধ করলেন না। আল্লাহর হাবিব আমাকে ডেকে বললেন, ও জাবির, লক্ষ্য করে শোনো, তোমরা এই শহীদ ব্যক্তির লাশের পাশে বসে বসে কাঁদো আর না কাঁদো রে জাবির, লক্ষ্য করে শোনো, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে এই শহীদ ব্যক্তির লাশ সরানো না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা, তাদের রহমতের ফেরেশতার ছায়া দ্বারা, তাদের পাখার ছায়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন শহীদ ব্যক্তির মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন, আমার বন্ধুগণ যদি বুঝে থাকেন তাহলে জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমার বন্ধুগণ, আমরা তো আল্লাহর কাছে দোয়া করি সন্তানের জন্য, আমরা দোয়া করি, আয় আল্লাহ তাআলা, আমার সন্তানকে ডাক্তার বানাইয়ে দাও, আমার সন্তানকে সম্পদ বাড়াইয়ে দাও, আমার সন্তানকে নেতা বানাইয়ে দাও, আমার একটা 5 তলা বাড়ি দাও, একটা গাড়ি দাও, সুন্দর একটা নারী দাও, আমাকে তুমি ক্ষমতা দাও। এইরকম দোয়া বর্তমান সমাজের লোকেরা আল্লাহর কাছে করে কি করে না? কিন্তু আল্লাহর নবীর সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমাকে শাহাদাতের মৃত্যু দিও। সুবহানাল্লাহ। আর এই মৃত্যুটাকে তুমি রাসূলের শহরে কবুল করিও। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর এই সাহাবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে এই দোয়া করা। শাহাদাতের তামান্না যদি আপনার আমার অন্তঃকরণের মধ্যে যদি থাকে, এরপরে আপনি আমি যদি শহীদ না হই, শাহাদাত বরণ যদি না করি, আমার মৃত্যু যদি, আপনার মৃত্যু যদি বিছানার মধ্যেও হয়, প্যারালাইসিস হয়েও যদি হয়, অথবা জ্বর হয়েও যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের তামান্না আমাদের সকলের অন্তঃকরণের মধ্যে থাকা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, উহুদের ময়দানে কাপড় কম থাকার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা রঙিন কাপড়ের ভেতরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং চাচার লাশটাকে পেঁচাইয়া, আমার বন্ধুগণ, শহীদ ব্যক্তি যারা হয়, শহীদ যারা হয়, এদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা জামা কাপড় ক্ষত চিত্র নিয়ে জানাজার মাধ্যমে, সম্মানের মাধ্যমে দাফন করে দেওয়া হয়। তারা এই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দাঁড়িয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে কাপড় কম থাকার কারণে একটি রঙিন কাপড়ের ভেতরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং চাচার দুইটা লাশকে একত্রিত করে একই কবরের মধ্যে মাদফুন করে দেওয়া হলো। 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনের ভেতরে বড় পছন্দ হলো যে একই কাপড়ের ভেতরে, একই কবরের ভেতরে আমার বাবা এবং চাচার দুইটা লাশকে মাদফুন করে দেওয়া হলো। তিনি চিন্তা করলেন, পরিকল্পনা গ্রহণ করলেন, কবরটাকে খনন করে, তার বাবার লাশটাকে উত্তোলন করে, এরপরে অন্যত্র অন্য জায়গার মধ্যে দাফন করবেন। পরিকল্পনা মতো আল্লাহর নবীর সাহাবী
কবর যখন খনন করলেন 6 মাস আগে কবর দেওয়া হলো। ওই কবর যখন খনন করলেন লক্ষ্য করে দেখলেন যেই ব্যক্তিরা 6 মাস পূর্বে জিহাদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে গিয়ে যান দিন ও মাল দিন ও মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে গেল। শহীদ হলো 6 মাস আগে। ওই যে যেই রকম তাজা রক্ত গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পড়তেছিল, ঠিক 6 মাস পরেও ওই কবরের ভেতরে কান ছাড়া বাকি দেহ থেকে ওই রকম তাজা রক্ত গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে এখন পর্যন্ত পড়তেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা প্রচেষ্টা করে রব্বুল আলামিন বলছে, খবরদার দুনিয়ার মানুষ এদেরকে তোমরা মৃত বলিও না। জোরে পড়েন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জমিনে শহীদ হয়, শাহাদাত বরণ করে, তাদেরকে মৃত্যু বলতে যিনি নিষেধ করেছেন, আমার বন্ধুগণ গলার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে লক্ষ্য করে শোনো, আমার এই সমস্ত ব্যক্তিরা, আমার এই সমস্ত গোলাম শহীদ হওয়ার পর, শাহাদাত বরণ করার পর, নিহত হওয়ার পরে যখন তাদেরকে ওই 3.5 হাত কবরের ভেতরে যখন মাকফুন করে দেওয়া হয়, এরা ওই কবরের মধ্যে শুয়ে শুয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, এই দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা শহীদ হয়েছে। সেই সমস্ত সৌভাগ্যবান মানুষ হচ্ছে তারা। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। রব্বুল আলামিন বলছে, বান্দারে যারা আমার পথে, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য জীবন দেয়, শহীদ হয়, মৃত্যুবরণ করে, নিহত হয়, খবরদার তোমরা এদেরকে মৃত বলিও না। তার কারণ এরা হচ্ছে জীবিত। সুবহানাল্লাহ। এরা ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে শুয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবির, তোমার পিতা যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হয়ে মৃত্যুবরণ করল, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার মাধ্যমে তোমার জন্য কিছু সুসংবাদ রয়েছে, তুমি শুনবে কিনা? আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই শুনবো, মেহেরবানি করে আপনি বলুন, আপনি আমাকে শোনান, আমি আর দেরি করতে চাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবির রে, লক্ষ্য করে শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন পর্দাহীন অবস্থায় কোনো বান্দার সঙ্গে সাক্ষাৎ করেন না, কথা বলেন না। কিন্তু তোমার বাবা উহুদের ময়দানে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করে, দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য জান দিন, মাল দিন, মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন যে জাবির, রব্বুল আলামিন পর্দাহীন অবস্থায় তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে লক্ষ্য করে বললেন, তোমার পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও জাবিরের পিতা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যা কিছু সুসংবাদের কথা শুনেছ, আজকে সেই সুসংবাদ যা যা বলা হয়েছে তুমি সেগুলো পেয়েছো কিনা? আল্লাহর নবীর সাহাবী
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বললেন, আয় আল্লাহ তাআলা, যাহা কিছুই শহীদ ব্যক্তির জন্য ওয়াদা করা হয়েছিল সব পেয়েছি। তখন বলা হলো, আরো কিছু চাও কিনা? আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বললেন, রব্বুল আলামিন, কোনো কিছু চাই না গো, তবে একটা মাত্র জিনিস চাই। আমি যেই রকম করে তোমার জন্য, দ্বীনের জন্য, ঈমান ও ইসলামের জন্য মূল্যবান জীবন দিলাম, শহীদ হলাম, আবার তোমার কাছে ফিরে আসলাম, মেহেরবানি করে এইরকম আরো একটু সময় দাও আমাকে। দুনিয়ার জমিনের মধ্যে আর একবার একটু সময় দাও, আমি দুনিয়ার জমিনে যেতে চাই, আবার তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে আবার শাহাদাত হয়ে আবার তোমার কাছে ফিরে আসতে চাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, বান্দারে, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি নিহত হয়, কোনো ব্যক্তি যখন শহীদ হয়, এদেরকে আর ফেরত দেওয়া হয় না। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বললেন, তাহলে আমাকে যে নাজ নিয়ামত দেওয়া হয়েছে, এই নাজ নিয়ামতের খবরটুকু দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক আয়াতে কারিমের মধ্যে বললেন যে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে যারা, এই গুণগুলো, কোয়ালিটিগুলো যারা অর্জন করতে পারবে, আল্লাহ বলছেন যে লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক রিজিকের বন্দোবস্ত করে দিই। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, যেহেতু আজান হয়ে গেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।